এবার আমাদের অনুষ্ঠানের আরেকটি পর্ব শুরু করছি। বিবেকানন্দ স্টাডি সার্কেলের সকল সদস্যের অভিভাবকরা আজকে উপস্থিত আছেন। আপনারা আমাদের প্রতি রবিবারের কর্মপ্রণালীর কিছু অংশ দেখলেন। আশা করি আপনারা একটা ধারণাও স্পষ্টভাবে গ্রহণ করলেন। এইবার অভিভাবকদের প্রতিনিধি হিসেবে আমি মঞ্চে আহ্বান করছি শ্রী শরদিন্দু বেরা মহাশয়কে। তিনি আমাদের সদস্য অনির্বাণ বেরার বাবা। খুবই কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাদের জন্য তার বিবেকানন্দ স্টাডি সার্কেলেতে যোগদান, বেশ কিছু বছর এখানে অবস্থান ইত্যাদি নানা ঘটনা ও তার অভিজ্ঞতার শারিক আমরাও হতে চাই। আমরা তার কথা শুনতে বিশেষ আগ্রহী। সর্বপ্রথম আমি প্রণাম জানাই এখানে উপস্থিত মহারাজদের এবং আমাদের ব্রহ্মচারী মহারাজদের। আমার আন্তরিক অভিনন্দন সমস্ত অভিভাবক অভিভাবিকাদের এবং আমার ভালোবাসা এই ছোটো ছোটো ছেলেদের। আমি আজকে গর্বিত যে আমি এখানকার প্রাক্তন ছাত্র এবং আমি আনন্দিত যে আমার ছেলে এই স্টাডি সার্কেলের সুযোগ পাওয়ার জন্য সুযোগ পেয়ে সে তার কেরিয়ার গড়বে কীভাবে না মানবিকভাবে তার চারিত্রিক পরিবর্তন দিয়ে তার জীবনটাকে গড়ে তুলবে, যেভাবে আমি আমার জীবনের পরিবর্তন লক্ষ্য করেছি বা অনুভব করি এখনও অবধি। তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করব আমার বন্ধু ধীমানের প্রতি, যার হাত ধরে আমি আজ এই অদ্বৈত আশ্রমে যোগদান করেছিলাম। এখনও সে আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের মনে সবসময় বা অভিভাবকদের মনে একটা প্রশ্ন সবসময় জেগেই ওঠে, যেখানে কি হয় বা কি করানো হয়, কিভাবে হয়। আপনারা তার উপস্থিত থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে এখানে কি কি করানো হয়। ম্যাক্সিমাম দিন যেটা আমার অনুভব আমি বলি যে সব ছেলেরা এই বয়সে, যেখানে আমি কয়েক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যারা আশ্রমে আসে না, বা কয়েকজন ছেলে তো আসে, বেশিরভাগ তো আসে না, তারা বেশিরভাগ সময় খবর নিয়ে দেখছি যে রবিবার মানেই হচ্ছে বেলা 10টা অবধি ঘুমোনো, তারপরেই হচ্ছে পড়াশোনা কী হবে সে তো পরের ব্যাপার। কিন্তু এখানে এসে তাদের সবথেকে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে তাদেরকে সময় জ্ঞান দেওয়া হয়, যে সময়ের সাথে সাথে কীভাবে নিজেদেরকে পরিবর্তন করতে হয়। আমাদের জীবনে চলার ক্ষেত্রে সময় এক বিশেষ মূল্যবান। প্রত্যেকটা বয়সের একটা ধর্ম আছে, সেই ধর্মটাকে যদি আমরা সময়ের সাথে ব্যবহার করি, যে কখন আসবো, কখন যাব, কখন খাবো, কখন খেলবো, এই সময়টা যদি তাদের বুঝিয়ে দেওয়া যায় বা তারা বুঝতে পারে, তাদের জীবনের ক্ষেত্রে কিন্তু পেছনের দিকে তাকাতে হবে না। তারা নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে তারা ঠিক চলতে শুরু করবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনারা আশা থেকে উপলব্ধি করতে পারছেন যে সময়ের সাথে সাথে এখানে কিভাবে কাজ চলছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সময়ের সাথে চলছে। এই নিয়ে একটা ছোট্ট উদাহরণ আমার যেটা মনে পড়ে, একটা মানে পড়ে যতটুকু জানতে পেরেছি, এই রামকৃষ্ণ মিশনের এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। তো সেক্ষেত্রে উনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু তারপরে কোনোভাবে উনি রাজি হয়ে যখন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তিনি কথা দিয়েছিলেন কিছুটা সময় কাটাবেন। কিন্তু ওনার সেই অনুষ্ঠান এত সুন্দর লেগেছিল বা পদ্ধতি বা সময়, যার জন্য পুরো অনুষ্ঠানটাই সেখানে উনি সময় কাটিয়েছিলেন। তো এর থেকে বোঝা যায় যে সময়টা মানুষের জীবনের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়। তো আমাদের এই ছেলেদের মধ্যেও সেই জিনিসটা শেখানো হয় যে কিভাবে সময়টাকে তুমি কাজে লাগাবে তোমার জীবনের ক্ষেত্রে। প্রত্যেকটা মুহূর্ত তোমাকে কাজে লাগাতে হবে, এইটাকে শোয়া বসা বা খেলার মধ্যে কাটালে তোমার জীবন চলবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে মনোসংযোগ বাড়ানো। পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা মনোসংযোগ, আমরা প্রচণ্ড চঞ্চল, একটা কাজ করতে করতে অন্যদিকে মনোসংযোগ আমাদের চলে যায়। সেই মনটাকে কিভাবে আমরা এক জায়গায় করতে পারি, সেটা আপনারাও এখানে উপস্থিত থেকে উপলব্ধি করলেন যে কীভাবে তারা স্থির হয়ে বসে আছে। এটা কিন্তু বাড়িতে কোনোভাবে ওদেরকে দেখা যায় না। স্থিরভাবে বসে থেকে মনটাকে একাগ্র করার, এই ধৈর্যটা বাড়ানোর ক্ষেত্রে এই অদ্বৈত আশ্রমের কিন্তু বিশাল ভূমিকা। এই ক্ষেত্রে ওদের পড়াশোনার ক্ষেত্রে বিশাল এফেক্ট হয়, তাদের মনোসংযোগকারে পড়াশোনা করতে পারি। এবং দ্বিতীয় কথা, আরেকটা ব্যাপার হচ্ছে নিজেদের শক্তির প্রতি সুবিচার করা। এই ছাত্রদের মধ্যে শক্তি, বিশাল শক্তি আছে,
সেই শক্তিটাকে কিভাবে তারা কি পারে কি পারে না সেই জিনিসটা যদি আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তাদের নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবে বা নিজেদের সুবিচার করতে পারবে, সেই অনুযায়ী তারা কাজ করতে পারবে। একসময় আমি এখানকার ছাত্র ছিলাম। এখানে একসময় আমাদের বন্ধুবান্ধবদের মিলে মহারাজ আমাদেরকে দিয়ে তৈরি করাতেন একটা ম্যাগাজিন। সেই ম্যাগাজিন নিয়ে আমরা বিভিন্ন স্কুলের মধ্যে ঘুরতাম, বিভিন্ন স্কুলে যেতাম। এমন অভিজ্ঞতা যে আছে আমাদের, যে যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র তারা কিন্তু বাংলা পড়ে না, কিন্তু তারাও সেই ম্যাগাজিন নিয়ে পড়তেন। আমরা কলকাতার বিভিন্ন স্কুলে যেতাম। এই কাজগুলো কিন্তু বা মানুষের সাথে মেশা, কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা মহারাজের কাছ থেকে শিখেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন করতে কি শুধু আমার কথাটা ভাববো, নিজের কথাটা ভাববো, পাশের বাড়ির লোকের কথা ভাববো না, এই জিনিসগুলো কোনো দিনই চিন্তা করা উচিত নয়। সেই জিনিসটা কিন্তু এখানে এই ছাত্রদের মধ্যে কিন্তু শেখানো হয়। কিভাবে তুমি নিজেও চলবে, আরেকজন তোমার বন্ধুকেও নিয়ে চলবে, তোমার বাবা মা পাশাপাশি পার্শ্ববর্তী বা সমাজের মানুষকে নিয়ে কীভাবে চলবে, সেইগুলো কিন্তু এখান থেকে শেখানো হয় বা করানো হয়। তার সাথে সাথে কি হয় না, কিছু কাজকর্ম শেখানো হয়। আপনারা মাঝে মধ্যে হয়তো শুনে থেকেছেন এই অদ্বৈত আশ্রমের স্টাডি সার্কেলের ছাত্ররা এখানে এমন কিছু কাজকর্ম করে থাকে, এখানে এসেও উপলব্ধি করছেন শুরু ঢোকা থেকে এই পর্যন্ত প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা দায়িত্ব আছে। তারা কিন্তু প্রত্যেকের কাজ নির্দিষ্টভাবে সুনিপুণভাবে একদম আপনাদের কাছে সব প্রত্যেকটা পরিষেবা কিন্তু পৌঁছে দিয়ে যাচ্ছে। আসা মাত্র আসুন, আমরা আহ্বান থেকে শুরু করে চেয়ারে বসা পর্যন্ত এইগুলো কিন্তু আমরা কেউ বাড়িতে এই শিক্ষাগুলো দিয়ে থাকি না। এই জিনিসগুলো কিন্তু এই স্টাডি সার্কেলে দেখুন প্রত্যেকটা কাজ। এবং কিছুদিন আগেই 1 মে এবং 2রা মে আমার দুর্ভাগ্য যে আমার অফিস খোলা থাকার জন্য আমি আসতে পারিনি। সেইখানে আমি যতটুকু শুনেছি যে এখানকার একটা কাজের দায়িত্ব কিন্তু এই ছেলেরাই সামলেছে, সুষ্ঠুভাবে তারা সামলে দিয়েছে। এবং সেটা আমাদের বাড়ি থেকে বা আমাদের সমাজে থেকে এই ছেলেরা কিন্তু শিক্ষা পায় না। আজকে তারা এখানে উপস্থিত হয়ে একভাবে একত্রভাবে তাদের নিজের শক্তির পরিচয়টা দিয়েছে এবং তারা যে করতে পারে সেই প্রকাশটা তারা কিন্তু দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানবিকভাবে সামাজিক কাজকর্মের সাথে তো এরা যুক্ত আছেই, তার সাথেও আমি আরেকটা কথা বলবো যে এই ছেলেরা সম্মিলিতভাবে শুধু এখানকার সামাজিক কাজকর্ম নয়, আপনার শুনেও শেখেন এখানকার আশেপাশে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এই ছেলেরা কিন্তু করেছে বা আমরাও একসময় করেছি। মহারাজরা আমাদের সবসময় বলতেন, তোমরা কি শুধু পড়াশোনা করবে, বাড়িতে কোনো কিছু করবে না? বাড়িতে থেকে সবসময় মা তোমাদের কাছে খাবার দেবেন, জল দেবেন, বা মা তোমাদের, তোমরা যদি অবসর সময়ে মায়ের কোনো একটা কাজে হাত সহযোগিতা করতে পারো, একবার করে দেখো না কি উপলব্ধি হয়। কিছুই করবে না। তুমি যখন খেতে বসবে তখন জলের গ্লাসটা তুমি নিজে নিয়ে গিয়ে বসো, বাবার কাছে জলের গ্লাসটা দাও। এরকম করতে করতে এই শিক্ষাগুলো কিন্তু এই আশ্রম থেকেই দেওয়া হয়। আমি বিশেষ দীর্ঘায়িত করব না। এরপরে আরও কিছু অভিযোগ যেটা শুনি যে আমাদের ছেলেমেয়েরা তো এই আশ্রমে যায়, কি শেখে, তার তো নিদর্শন আপনারা পেলেন। আরেক তার মাঝখানেও কিছু কিছু অভিযোগ আমরা যেটা শুনি যে আজকে আমার ছেলের পড়া আছে, পরীক্ষা আছে, ছেলে কি যাবে? কিন্তু আমার মনে হয় সেটা আমাদের সেই চিন্তা ভাবনাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা এসে তারা এখান থেকে যে শিক্ষাটা নেয়, যে ধৈর্যটা পায়, সেটাই হচ্ছে তাদের সারা সপ্তাহের এনার্জি। আমরা সবসময় চিন্তা করতাম আজকের ক্লাসটা হলো, যে আবার রবিবার কবে আসবে, আমরা এই ক্লাসে এসে আমরা আবার নিজেদের এনার্জিতে, মানে কি বলে, মোবাইল চার্জ করার মতো অবস্থা আর কি, আমরা নিজেদেরকে চার্জ করে পুরো সপ্তাহটা আবার আমাদের চালাবো। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ঠাকুর মা স্বামীজির কাছে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।